এবার দেখো 19 দাগের অঙ্ক বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ শোধ করবে তা হিসাব করে লিখতে বলেছে। ধার নেওয়ার বলেছে কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ শোধ করবে তা নির্ণয় করতে বলেছে। তো হলো কত বছর, বছর বের করতে বলেছে। চলো অঙ্কটা করি। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক, 19 দাগের অঙ্ক। তো ধরে নিব, ধরি রহমত চাচা এক্স বছরের জন্য ব্যাংক থেকে টাকা ধার করেছে। ধরলাম এক্স বছরের জন্য ধার করেছে, তাহলে 2,40,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,40,000 টাকার 12% সুদের হারে এক্স বছরের সুদ, এক্স বছরের সুদ কত হবে? তো 2,40,000 গুণিত এক্স গুণিত 12 বাই কত 100, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 288,000 এক্স টাকা, 288 আর 00 এক্স টাকা, তো 28,800 এক্স টাকা হয়ে গেল। তাহলে অতএব এখন সুদ আসলে টাকা কত হবে? সুদ আসলে টাকা কত হবে? এটা কি সুদ, এটা আসল, তাহলে 2,40,000 প্লাস 28,800 এক্স টাকা হলো। তাহলে অতএব এক্স মাইনাস 1 বছরের জন্য বাড়ি ভাড়া থেকে আয়, এক্স মাইনাস 1 বছরের জন্য বাড়ি ভাড়া থেকে আয়, এক্সটা তো ধরে নিয়েছিলাম, তাহলে কি এক বিয়োগ করলাম 1 বছর, তাহলে বিয়োগ করলে কত হবে? এক্স বিয়োগ 1 গুণিত 5,200 গুণিত 12, এত টাকা। এবার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2,40,000 প্লাস 28,800 এক্স সমান এক্স মাইনাস 1 ইন্টু এটা বসিলাম। এবার এটা ক্যালকুলেশন করব, কিছু না শুধু ক্যালকুলেশন। ক্যালকুলেশন করো এবার এটাকে। তো এটা ক্যালকুলেশন করলে তোমার 2,40,000 প্লাস এটাকে ভেঙে দিলাম, তাহলে 2,400 গুণিত 12 হয়ে গেল 12 এক্স সমান, এটাকে রেখে দিলাম এক্স মাইনাস 1 ইন্টু, সহজ করার জন্য আমি এটা প্রসেসটা দেখি সহজ হয় কিনা।
তাহলে হয়ে গেল, এটাকে রেখে দিলাম, এটাকে ভেঙে দিলাম। তো এখান থেকে দেখো কমন পেয়ে যাচ্ছি, আমি কমন পাচ্ছি 2400 কমন পেয়ে গেলাম। 2400 কমন পেয়ে যাচ্ছে, এখানে 100 থাকছে পড়ে, আর এখানে 12x থাকছে পড়ে। আর এদিকে x-1 আর 5200 গুণিত 12। এবার দেখো এটা এটা কেটে দিচ্ছি, গুণ আছে কাটতে পারবো, তো 12 দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে 12 দুগুণে 24, 200 হয়ে গেল। তো 2 দিয়ে যদি কেটে দিই, তো এখানে হচ্ছে 26 হয়ে গেল। তো এখানে এবার থাকছে কি দেখো, এখান থেকে দেখো 4 কমন নিয়ে নিচ্ছি, তো পড়ে থাকছে 25, আর এখানে 3x সমান থাকছে x-1 ইন্টু 26 পড়ে থাকলো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো, এটা যদি কেটে দিই, 2 দুগুণে 4, এখানে 13 দুগুণে 26 হয়ে গেল। তাহলে 2 গুণিত 25 যোগ 3x সমান 13x-1। তাহলে এখানে থাকছে 50, আর এখানে 6x সমান 13x-1, এটুকু থাকছে পড়ে। এবার দেখো ওদিক থেকে নিয়ে চলে আসলাম 13x-6x, এদিকে 6x ছিল, তাহলে 6xটা থেকে গেল, তো 6x ছিল, তো 6xটা থেকে গেল। আর এদিকে 13x-1, তো এদিকে 13x-1 হয়ে গেল না, 13x-1 কেন হবে, ওদিকে 50 পড়ে থাকবে, 50 যোগ 13 হয়ে গেল। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 7x, আর এখানে 63, তাহলে x সমান হচ্ছে 9। তাহলে x সমান কত, 9 বছর, এটা হচ্ছে উত্তর। তো অতএব দিয়ে কী লিখবো এবার, অতএব দিয়ে লিখবো রহমত চাচা 9 বছর এর জন্য ব্যাংক থেকে টাকা ধার করেছে।